প্যাশনেট ট্রাভেলার। আমরা চলে এসেছি সপ্তপদী পুরীতে, যেখানে ভজহরি মান্না ছিল ঠিক সেই জায়গাটাতে। পুরী হলো বাঙালির কাছে ভীষণই আবেগের জায়গা। এখানে কেন জানি না মনে হয় নিজেদের দ্বিতীয় বাড়ি আছে। এখানে এলেই বাংলার খাবারের কথা বেশি মনে পড়ে। আজ তাই দুপুরবেলাটা ভাবলাম সমুদ্রের ধারে একটা নতুন বাঙালি রেস্টুরেন্টে যাব। সেখানেই আমরা যাচ্ছি, চলো দেখি এখান থেকে কতটা দূর। আমরা ঢুকে পড়েছি, সামনেই দেখতে পাচ্ছি ভজহরি মান্না লেখা আছে, আর আমরা এখন সপ্তপদীর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আরে এটাই তো সপ্তপদী, এটা তো ভজহরি মান্না ছিল নাকি, যতদূর মনে হচ্ছে একটা বেনফিশের। হ্যাঁ, বেনফিশরটা, আচ্ছা এইটাই সপ্তপদী হয়ে গেছে। এই পদ যদি না শেষ হয়, সপ্তপদীতে আমরা ঢুকবো। ভজহরি মান্নাটা, হ্যাঁ সেটাই সপ্তপদী হয়ে গেছে। ভজহরি মান্নাটা এটা এইদিকে শিফট করেছে। আয়ুষ এখানে বসে পোজ দিচ্ছে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, আর সাজসজ্জ একদম পরিবর্তন হয়ে গেছে। মেনু কার্ড চলে এসেছে। পুরী, গোলপার্ক, সল্টলেক, বেহালা, বাঘাযতীনে আছে সপ্তপদী। আর কি সুন্দর পাঁজির মতন করে করেছে, শুভারম্ভ। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন ছিল স্নান যাত্রা, সেই সময় দেখে গেছিলাম। 2023-এর 18ই জুলাই এর শুভ উদ্বোধন হয়েছে, তো এটা একদমই নতুন। তার মধ্যেই কিন্তু সপ্তপদীর নামটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, তো সেই জন্য আমরা ভাবলাম একবার এখানে বাঙালি রেস্টুরেন্টটা ট্রাই করে নিই। আমরা ভেজ থালি অর্ডার করেছি 3টে। তো এই হলো পোলাও, তার সঙ্গে আছে হলো ডাল, আলুর দম, পনির, আর এটা হলো ধোকার ডালনা, পায়েস, আর হলো চাটনি। আর তার সঙ্গে এক্সট্রা নিয়েছি আমরা মাটন নিয়েছি, আর একটা জাম্বো ইলিশ নিয়েছি, আর নিয়েছি ডাব চিংড়ি। আমরা নিয়েছি সব শুক্তো না, ওটা হলো ধোকার ডালনা। ও রাইসের, আচ্ছা রাইসের সাথে শুক্তো আছে। আচ্ছা, খাওয়ার কোয়ালিটি তো বেশ ভালো। আমি যেটা সবচেয়ে খুশি হয়েছি, ভেজ থালিতে পনির দিয়েছে, এটা সব জায়গায় দেয় না। চিংড়ির সাইজ দেখো, 4টে এরকম সাইজের চিংড়ি। ইলিশ মাছ, আর কত বড় ইলিশ দেখো, ডিম এর সঙ্গে আছে। যদিও সুদীপাদিকে এখন ব্যান
একদম মানে কি বলবো, টেস্ট অসাধারণ টেস্ট। উনি বললেন যে এখানকার মাছ নাকি সব আসে কলকাতা থেকে। দারুণ টেস্ট, সত্যি দারুণ, রেকমেন্ডেড। তোমরা এসে এখানটা দেখো। আর রাইসটাও ফাইন রাইস। আয়ুশ্রী মাটন নিয়েছে, মাটনটা একদম মানে নরম। আর টেস্ট কেমন রে? টেস্ট খুব ভালো। বাবা কেমন লাগছে গো খাবার? কোনটা ভালো লাগলো, ইলিশ নাকি চিংড়ি? চিংড়ি বেশি ভালো। ইলিশটা ভালো, আমারও ইলিশটা। মা বলছে চিংড়ি ভালো লেগেছে বেশি। আর তোমার? চিংড়িটাই ভালো লেগেছে। চিংড়ি, আমার যেন ইলিশটা। ইলিশ মাছটা খুব ফ্রেশ, কিন্তু চিংড়ির প্রিপারেশনটা মানে আমাদের ভালো, বেশি ভালো লাগে। রান্না যেরকম হয় না, মানে মিষ্টি মিষ্টি দেখি এইরকম টেস্ট। কিন্তু আমার ইলিশটা দারুণ মাছ লেগেছে। খুব ভালো, কিন্তু চিংড়ির প্রিপারেশনটা বেশি ভালো লেগেছে। খাওয়ার আমাদের হয়ে গেছে, আর এখানকার অ্যাম্বিয়েন্স আমাদের ভীষণ ভালো লাগে। কি গো, রিক্সা চলছে না কেন? রিক্সা চলছে না কারণ রিক্সা দাঁড়িয়ে আছে। আচ্ছা, তোমার খাবার কেমন লেগেছে বলো? খাবার এতটাই ভালো লেগেছে, আমি একটা টেক অ্যাওয়ে মেনু কার্ড নিয়ে নিয়েছি। গরম হচ্ছে, বাড়ি কথা বলি এসব। তো আমি ওই ভেজ থালিতে একটা বেগুন ভাজা এক্সপেক্ট করেছিলাম, বা একটু আলু ভাজা এক্সপেক্ট করেছিলাম। আলু ভাজা ছিল, ঝুড়ি আলু ভাজা ছিল শুধু। আচ্ছা, বেগুন ভাজা একটা থাকলে ভালো হতো, আলাদাই মাত্রা। আর খাবারের কোয়ালিটি খুব ভালো, স্পেশালি চিংড়ি মালাইকারি, যেটা মালাইকারি ছিল না, হ্যাঁ, ডাব চিংড়ি ছিল। ডাব চিংড়িটা রেকমেন্ডেড। যদি পসিবল হয় আমি হয়তো এখান থেকে প্যাক করে নিয়ে যাবো ওটা। আর আচ্ছা, কোন খাবারটা বেশি ভালো লেগেছে? আমার মালাইকারি আর মাটনটা দারুণ। আর তোমার? কান্নাল্লা, চিংড়ি মাছ, পনিরটাও ভালো ছিল। মটন, চাটনি। আলুর দমটাও দারুণ ছিল। আলুর দমটা ভালো ছিল না লুচির সাথে? আর এখানে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ভেতরে তো ছিল, আর বাইরেও বেশ সুন্দর ফটো তোলার জায়গা, সেই জন্য আমার বেশ ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ আমাদের একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।